সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে। তো ইতিমধ্যে তোমরা হয়তো শুনেছো যে আমাদের আমার শেখার ঘর নামে একটি ফেসবুক পেজ আছে, একটি ফেসবুক গ্রুপ আছে। সো গ্রুপে জয়েন হয়ে নিবা আর ফেসবুকটা একটু ফলো করে দিবা, যাতে করে তোমরা মানে ফেসবুকে যখন থাকবে তখনও কিন্তু এইগুলো আপডেটগুলো তোমরা পাবে। তো আমরা আজকে তোমাদের আর 9 নম্বর যে পৃষ্ঠা আছে সেটা নিয়ে কথা বলবো। এর আগে আমরা যেটা কথা বলেছি সেটা হচ্ছে আমরা ভাগের সঠিকতা যাচাই করেছি 8 নম্বর পৃষ্ঠায়। তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এর আগে আমরা প্রথম অধ্যায়ের সকল ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি। যদি সেগুলো একত্রে দেখতে চাও তাহলে এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। তো এখন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে তোমাদের এখানে দুইটা ভাগ দেওয়া আছে। তো একটা হচ্ছে কি 2412 ভাগ হচ্ছে 10, আর একটা হচ্ছে 2364 ভাগ হচ্ছে 100, আবার হচ্ছে এখানে 63,973 ভাগ হচ্ছে 100। তো আমি এখানে প্রথমটা দেখাচ্ছি না, আমি শুধু 2 নম্বরটা দেখাচ্ছি। 2 নম্বরটা দেখানোর পর আমি এখান থেকে বাকিটুকু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপর দেখি আমরা কিভাবে সমাধান করতে পারি। তো এখানে কত আছে? 3264 ভাগ হচ্ছে 100। তো আমরা এখন যদি আমরা এখানে দিই 3264 ভাগ হচ্ছে 100, তো এই ক্ষেত্রে আমাদের কি করব? আমরা ভাগ করব। এটা ভাজক 3264 আমরা এই আধুনিক পদ্ধতিতে করছি। তো এই ভাজক কয় অঙ্কের? ভাজক হচ্ছে 3 অঙ্কের। তাহলে এখানে 3 অঙ্ক কত আছে? 326। তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ দিই তাহলে হবে 300, আর যদি আমরা 4 দ্বারা গুণ দিই তাহলে হবে 400। তাহলে আমরা দিতে পারবো 300। তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা কত ঘর দিচ্ছি তত ঘর পরে আমরা অঙ্কটা বসাবো। তাহলে আমরা দিচ্ছি 1 2 3 ঘরে, তাই আমরা এখানে 3 বসাচ্ছি। ঠিক আছে, 3 দ্বারা গুণ করছি, তাহলে 3 100 300। তারপর এখানে যদি আমরা বিয়োগ করি, 6 থেকে 0 চলে গেলে 6, 2 থেকে 0 চলে গেলে 2, 3 থেকে 3 চলে গেলে 0। আমরা যেহেতু বাম পাশে আর কোনো সার্থক অঙ্ক নাই, তাই আমরা বাম পাশে 0 বসাবো না। এখন আমরা কি করব? আমরা এটা কেটে নিয়ে আসবো। তো এখন কত হয়েছে? 264। তো এখন তাহলে কতবার যাবে? 2 বার। তো আমরা 2 বার দিলাম, তাহলে 2 100 200। এখানে কত আসছে? 64। তো এখানে কিন্তু এটা অবশিষ্ট থাকছে। তো এখন বিষয় হচ্ছে এটা যে অবশিষ্ট থাকছে এটার উপরেই হচ্ছে আমাদের আজকের পড়া। তো এখানে আমরা দেখি এই যে এখানে কিন্তু অবশিষ্ট কত? 64। আবার আমরা এটাকে যখন ভাগ করেছি 2412 10 ধারা, এখানে কিন্তু ভাগ করা হয়েছে 2 অঙ্ক, যেহেতু এটার উপর দিয়েছে 10 দুগুণে 20। তারপর 4 থেকে 0 চলে গেছে 4, এখানে 1 কেটে নিয়েছি 41, 4 10 40, এখানে 1 আছে। তো আবার 2 কেটে নিয়ে আসছি। তো এখন এটা একবার গেছে, তো এখানে কিন্তু আবার 2 আছে। তো এই বিষয়গুলো আমি একটু তোমাদেরকে এখন বলতেছি, তারপর আমি বলছি এটা কেন হচ্ছে, আমি কেন বোঝাচ্ছি। তো আবার এখানেও সেমভাবে করা হয়েছে। তো আমরা এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। আমরা এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 10। এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 100। এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 100। আরেকটা আমরা অন্যভাবে একটু চিন্তা করি, যে এখানে ভাজক 10, ঠিক আছে। 10-এর বাম পাশে কত আছে? 1, আর ডান পাশে আছে একটা 0। এখানে হচ্ছে বাম পাশে 1, ডান পাশে আছে 2টি 0। এখানে হচ্ছে বাম পাশে 1, ডান পাশে আছে 2টি 0। তো এর প্রেক্ষিতে এখানে যদি আমি বলি তোমাদেরকে, যদি ভাজক কখনো 1 থাকে এবং এর সাথে 0 থাকে তাহলে আমাদের আজকের এই নিয়মটা প্রযোজ্য। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা ভাজক 1-এর সাথে কতটা 0 আছে তার উপর। এখানে দেখো ভাজক হচ্ছে 1, তার পাশে 0 আছে একটা, তাই ভাগশেষ একটা অঙ্ক থাকবে। ঠিক আছে, এখানে 1-এর সাথে 0 আছে 2টা, তাই ভাগশেষ থাকবে এই 2টা অঙ্ক ডান দিক থেকে। ঠিক আছে, এখানে আমরা একটু দেখি, এখানেও ভাগশেষে 0 কয়টি আছে? ভাজকে 0 আছে 2টি, মানে 1-এর সাথে, তাই এখানে এই 2টি অঙ্ক আমাদের অবশিষ্ট থাকবে। তো এখন দেখি আমাদের মিলছে কিনা। 0 ছিল একটা, এটা দ্বারা যখন আমরা ভাগ করেছি 1 অঙ্ক আমাদের অবশিষ্ট রয়েছে। এখানে 2টা 0 ছিল, তাই আমাদের 2 অঙ্ক অবশিষ্ট রয়েছে। এখানে 2টা 0 ছিল, তাই এখানে 2 অঙ্কের একটি সংখ্যা অবশিষ্ট রয়েছে। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোন অঙ্কগুলো অবশিষ্ট
থাকবে। এই বাম পাশ থেকে ডান পাশ থেকে গুনে গুনে আমরা বাম দিকে যাব, যেইগুলো হবে এইগুলো এখানে থাকবে। তো এখানে আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখো 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে নিচের বক্স 3টি লক্ষ্য করি। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা আমরা শ্রেণীতে আলোচনা করি। এটা তোমাদের টিচার যখন ক্লাসে করাবে এটা তোমরা সুন্দরভাবে করতে পারবা। তো এখানে আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম, এই কথাগুলো কি বলেছিলাম, যতগুলো শূন্য থাকবে একের সাথে ভাজকের ঠিক ততটা অঙ্ক অবশিষ্ট থাকবে। তাহলে আমরা কিন্তু এখানে, আমি যদি আবার একটু দেখাচ্ছি, আমরা এখানে যেটা পেয়েছিলাম সেটা কি একটা শূন্য ছিল, তার মানে এই 2 হবে ভাগশেষ, আর বাকি যেগুলো হচ্ছে এটা হচ্ছে ভাগফল। এখানে কিন্তু একই রকম 2টি শূন্য ছিল, এই 2টা হচ্ছে মানে অবশিষ্ট ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। এই যে ভাগফল কিন্তু 32। এখানে কিন্তু একই রকম, এই 2টা যেহেতু 2টা শূন্য আছে, এই 2টা হচ্ছে অবশিষ্ট ভাগশেষ, আর এই যে 639 এটা হচ্ছে কি বলে এটাকে, এটা হচ্ছে ভাগফল। তো এগুলোই মূলত এখানে ছিল, এই সম্পর্কগুলো এখানেই বলে দেওয়া হয়েছে। তো এখন এখানে যেটা বলছে, আমরা যেটা দেখতে পাই 3 নম্বরে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। 3 নম্বরে বলছে ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করি। আমরা কিন্তু এতক্ষণ আমরা বুঝতে পেরেছি যে কোনটা ভাগফল হবে আর কোনটা ভাগশেষ হবে। তো এখানে দেখো, এইখানে 1 আছে, এটা কিন্তু শর্তটা কি, ভাজকের মধ্যে অবশ্যই 1 থাকতে হবে এবং 1-এর সাথে 0 থাকতে হবে, অন্য কোনো কিছু থাকলে সেই নিয়মটা প্রযোজ্য হবে না। তো এখানে দেখো, এখানে 1-এর সাথে 0 কয়টা আছে, 2টা, তার মানে এই 2টা অঙ্ক হচ্ছে আমাদের ভাগশেষ এবং বাকিগুলো বাম পাশেগুলো হচ্ছে ভাগফল। তো আমরা এখানে 0 কয়টি আছে, 1টি, তাহলে আমরা এটা হচ্ছে ভাগশেষ আর এই যে বাকিগুলা এটা হচ্ছে ভাগফল। 387 হচ্ছে ভাগফল। তো এগুলো আমরা এখানে বলছে বৃত্ত দেওয়ার জন্য ভাগফলটাকে, আর ভাগশেষটাকে নিচে টান দেওয়ার জন্য, দাগ দেওয়ার জন্য। তো এখানে 1 এবং এর সাথে 2টি শূন্য রয়েছে, তার মানে একক দশক, এই 2টি হচ্ছে আমাদের ভাগশেষ, আর এই যে 53 হচ্ছে ভাগফল। এখানে আমরা যদি দেখি 2টা শূন্য রয়েছে, তার মানে এই 2টা হচ্ছে ভাগ শেষ, আর এই যে 987 হচ্ছে ভাগফল। তো এইরকমভাবে তোমরা এখানের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারবে। আমি একবারে 6 নম্বরটা করে দিচ্ছি। 6 নম্বরের এখানে 2টি আছে, তার মানে এই 2টি হচ্ছে ভাগশেষ, আর 926 হচ্ছে ভাগফল। তো এই ক্ষেত্রে ভাগশেষ যদি 0 থাকে তাহলে এটাকে আমরা নিঃশেষে বিভাজ্য বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে সহজ নিয়মে ভাগ না করেই কিভাবে ফল এবং অবশিষ্ট বের করা যায় যদি ভাজক 1 থাকে এবং এর সাথে 0 থাকে, সেটা আমি আজকে জানাতে পেরেছি। তো আগামী ভিডিওগুলো তোমাদের 10 নম্বর পৃষ্ঠায় কিছু সমস্যা রয়েছে ডাকের বা কথার, এই সমস্যাগুলা আমি সমাধান করার চেষ্টা করব। তো এটা 2টা ভিডিও হবে এখানে 10 নম্বর পৃষ্ঠায়, তো সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবা সবাই, ধন্যবাদ সবাই।